আমি তো আগে কখনো খাসির মাংস রান্না করি নাই। আমি কি রান্না করতে পারবো? নতুন শ্বশুরবাড়ি কে কি বলবে? রান্নাটা কেমন হবে? স্বাদ হবে কি না? তাদের মন মতো হবে কি না? বা এত দ্রুত বাসায় গেস্ট আসছে, এত দ্রুত রান্না করতে পারবো কি না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যারা ঠিক এই সমস্যা ভুগছেন তাদের জন্য আজকে একটি সহজ রান্নার রেসিপি এবং পদ্ধতি বলে দেব। আমি এখানে 1 কেজি পরিমাণে খাসির মাংস সুন্দর করে ধুয়ে নিয়েছি। আপনার বাসায় যদি গেস্ট আসে এবং যদি সময় কম থাকে তাহলেও আপনি এভাবে রান্না করতে পারবেন। এতে খুব তাড়াতাড়ি রান্নাটা রেডি করে খেতে দিতে পারবেন। মাংসের উপরে দিয়ে দিছি কাঁচামরিচ কিছু কেটে, পেঁয়াজ ব্লেন্ডার করে মিক্সড করা, আদা রসুন দিয়ে দিচ্ছি মিক্সড করা। যখন রান্না করবেন তখনই ব্লেন্ডার করে নিলে স্বাদটা একটু বেশি হয়। আর ফ্রিজের গুঁড়ো হলে একটু সমস্যা হয় বা স্বাদ হতে চায় না। তারপর পরিমাণ মতো দিয়ে দিলাম জিরা বাটা, লবণ, হলুদ। আসলে রান্নাটা হচ্ছে এক ধরনের আর্ট। কোনো কাজ পারি না বা পারবো না, এটার মধ্যে কোনো সার্থকতা নাই। করলে একরকম হবেই। কে কি বললো, কে কি না বললো, কার খেতে কেমন লাগলো, ওটা কথা মাথায় না রেখে নিজের মতো করে সুন্দর করে রান্না করুন। তারপর এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর করে কাঁচা জিরা দিয়ে দিলাম একটু। কোনো কাজ পারি না এই কথা বলার মধ্যে কোনো গর্ব নাই, অহংকার নাই, বরং পারি বা অল্প অল্প বা চেষ্টা করে দেখতে পারি, এটাই হচ্ছে বড় কথা আমার কাছে মনে হয়। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলা, তেল। এরপরে সুন্দর করে মাংসগুলো মিক্সড করে নেব। এত সুন্দর করে মিক্সড করব যেন সব মশলার উপাদানগুলো গায়ে গায়ে লেগে যায়। আর এই মিক্সড করার সময় এত সুন্দর একটা স্মেল আসে, অসাধারণ। তারপরে আমি দিয়ে দিলাম 2টা হচ্ছে গোটা রসুন। এই রসুনটা খেতে দারুণ হয়। আমার হাজব্যান্ড এটা খুব পছন্দ করে, তাই যেদিনই রান্না করি এই রসুনটা আমি অবশ্যই মনে করে দিই। দেখুন মাখানোর সাথে সাথে এত সুন্দর কালার আসছে এবং এত সুন্দর একটা স্মেল, মানে অনেক সুন্দর করে কষাতে হবে। দেখুন অনেক সুন্দর করে কষিয়ে তারপরে সেখানে পরিমাণ মতো পানি দিয়ে আমি পানিটা দিচ্ছি হচ্ছে আদা এবং পেঁয়াজ বাটে রাখা মশলা। তারপরে আবার একটু সুন্দর করে মাখিয়ে দিচ্ছি। এভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মাখিয়ে দিয়ে একদম সব মশলার সবগুলো উপাদান দেখেন অনেক সুন্দর হয়ে গায়ে মাংসের সাথে মনে হচ্ছে একদম লেগে গেছে। দেখেন কত সুন্দর কালার এসেছে, অনেক সুন্দর ফ্লেভার এসেছে। ব্যাস এই হয়ে গেল। তারপর পানি দিয়ে হালকা একটু জিবা দিলেও দিতে পারেন যে ঝাল লবণ হয়েছে কিনা। তারপর প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে ব্যাস চুলা দিলে হয়ে গেল সহজ রান্নার রেসিপি। ধন্যবাদ।